রেসিপি নিয়ে চলে এলাম। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে সবচেয়ে জনপ্রিয় যে সবজি সেটা হচ্ছে গিয়ে মটরশুঁটি। আজকে মটরশুঁটির আমি চুরি কীভাবে করতে হয় খুব সহজেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো আমি 2 বাটি আটা নিয়ে নিলাম। আজকে আটা দিয়েই করেছি কচুরিটা, তোমরা ময়দা দিয়েও করতে পারো। আর 1 বাটি সুজি দিয়ে দিলাম, দিয়ে রক সল্ট তোমরা যে কোনো লবণ ব্যবহার করতে পারো। আর সামান্য জোয়ান হাতে একটু রগড়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো এখানে আমি ঘি দিয়েছি, তোমরা তেলেরও ব্যবহার করতে পারো, সাদা তেল দিয়ে খুব ভালো করে হালকা হালকা উষ্ণ গরম জল, একদম উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। আর যাতে মনটা ভালো হয়, খাস্তা হয়, সেই জন্য একটু ভালো করে ঘি বা তেল দিয়ে মনটা দিতে হবে। দিয়ে একটা খুব সুন্দর দেখো আটাটা মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি কচুরি পুর করার জন্য পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য প্রথমে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে মটরশুঁটি। সেটাকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, সামান্য লবণ, চিনি আর মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে চিনি দেওয়ার অর্থ হলো মটরশুঁটির যে কালারটা সেটা ঠিক থাকবে। আর খুব বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট এটাকে একটু কুক করলে হয়ে যাবে। আর স্পেশাল যে মশলা সেটাকে দেখছি 2 চামচ আমি নোড়া নিয়েছি, 2 চামচ আমি জিরে নিয়েছি, ঘন্টায় 1/2 চামচের মতো আমি গোলমরিচ নিয়েছি, জিরে নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, দিয়ে এগুলো আর শুকনো লঙ্কা কয়েকটা দিয়েছি। দিয়ে এগুলোকে মিক্সিংয়ে আদা বাটা করে নেব। খুব বেশি মিহি করে দরকার নেই। আর এপাশে যে মটরশুঁটিটা আমি কুক করেছিলাম সেটাকে হচ্ছে কয়েক ইঞ্চি আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো, কিছুটা ধনেপাতা দেবো, দিয়ে এটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেবো। তবে খুব বেশি মিহি করার দরকার নেই, আদা বাটা করলেই হবে। যেটা খেতে খুবই ভালো, দেখতেই পাচ্ছ এরকমই করতে হবে। এবারে একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো। এবার যে মশলাটা করে রেখেছিলাম 2.5 চামচের মতো মশলা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর এই কচুরির যে মটরের যে এটা আছে নুন দিয়ে দিলাম কিছুটা। আর 2 চামচ আমি বেসন দিয়ে দেবো, যাতে আমাদের কচুরির সময় যে পুরটা সেটাকে যেন খুব ভালো করে বাইন্ডিং হয়। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা যে মটরশুঁটিটা আর কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিতে হবে, লাল লঙ্কা দিয়ে যেমন স্পাইসি খেতে চাই তেমনই একটু মশলা দিয়ে দেবে, চার মশলা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে এটাকে পুরের জন্য রেডি করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। আগেই বলেছি লবণ দিতে হবে পরিমাণ মতো, আর কিছুটা গরম মশলা আর কিছুটা চাট মশলাও দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। মশলাটা হয়ে গেছে, এবার নামিয়ে এগুলোকে আমি হালকা করে দেখো গোল গোল করে দিয়েছি, যাতে পুরটা দেওয়া খুব সহজ হয়। এবারে যে আটাটা মেখে রেখেছিলাম দেখো, সেটাকে আরও 2-1 আমি উল্টে নেবো। নেওয়ার পরে আমি লেচি কেটে নেব। দেখো এখানে লেচি কাটাগুলো হয়ে গেছে। এবার দেখো কীভাবে আমি হাত দিয়ে এটাকে একটু গোল পিঠে যেমন করে সেরকম করে নিচ্ছি। নিয়ে মাঝখানে পুরটাকে দিয়ে দেবো। দিয়ে দেখো যেভাবে মুড়তে হয় মাঝখানটাকে, সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সবগুলোকে আমি করে নেব। সবগুলোকে একইভাবে আমি করে নেব। করে নিয়ে হাত দিয়ে সামান্য প্রেস করে দেবো। এটা একটুকু সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছি। এবার এটা হালকা আমি বেলেন চাকিতে হালকা করে প্রেস করে এটাকে পুরির আকারে করে নেব, দেখতেই পাচ্ছ।
সবগুলোকে করে নিয়েছি, এবার হালকা প্রেস করে নেব নিজেকে দিয়ে। এবার দেখো হয়ে গেছে। এবার তেল গরম করতে দিয়েছি, দিয়ে আমি এখানে তেলের সঙ্গে কিছুটা ঘিও দিয়েছিলাম। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি কড়াইশুঁটি কচুরি তোমাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটি নতুন এসেছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এটা তোমরা আলুর দম আর নিরামিষ যে কোনো তরকারির সঙ্গে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখো, এবার প্রতিটা কচুরি খুব ভালো করে ফুলবে যদি ঠিকভাবে ময়ামটা দেওয়া যায়, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখো একটা তুলে নিয়েছি, আর একটা দিয়ে দিচ্ছি, একইভাবে সেমভাবে ফুলে যাবে। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখো।